শুরু হলো কচুদরম ফুটবল টুর্নামেন্ট। আবিদুরের হ্যাট্রিকে 4-2 গোলে কচুদরম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ী দ্য বরাক লাইভ 24 দল। প্রতি বছরের ন্যায় এবছরও রামদুলাল রায় এইচএস স্কুলের খেলার মাঠে আয়োজন করা হয়েছে বিরাট ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দ্য বরাক লাইভ 24 নিউজ পোর্টাল দল বনাম সপ্তগ্রাম এফসি। ম্যাচের শুরুর আগে দুটি দলের খেলোয়াড়দের নিয়ে আয়োজক সংস্থা প্রয়াসের সদস্যরা কচুদরম বাজার পরিক্রমা করে মাঠে প্রবেশ করেন। এরপর আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এদিন আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অমরজ্যোতি শইকিয়া, কচুদরম থানার ওসি খনীন্দ্রনাথ, সমাজসেবিকা লুৎফা বেগম চৌধুরী, মধ্য সোনাই জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি ইজাজ হোসেন লস্কর, কচুদরম জিপির প্রাক্তন এপি এমইউ মিজানুর রহমান লস্কর, বুয়ালি হাওয়ার সমবায় সমিতির সভাপতি শাহিন আহমেদ লস্কর, প্রাক্তন জিপি সভাপতি কাদির হোসেন লস্কর, সোনাইর 7 নম্বর ওয়ার্ড কমিশনার আনসারুল লস্কর, জেলা কংগ্রেসের মাইনরিটি সভাপতি আনসারুল হক লস্কর, সোনাবাড়িঘাট জিপি সভানেত্রী স্বামী শামসুল হক বড়বিয়া, নতুন রামনগর জিপির এপি সদস্য আশরাফ কালাম লস্কর, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, জুনুবাবু লস্কর প্রমুখ। এদিনের ম্যাচের 2 মিনিটে দ্য বরাক লাইভ 24 দলের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবিদুর রহমান লস্কর প্রথম গোল করেন এবং তিনিই এদিন হ্যাট্রিক করে ম্যান অফ দ্য ম্যাচ শিরোপা অর্জন করেন। ম্যাচের 17 মিনিটে আবার সপ্তগ্রাম দল আরেকটি গোল করে। এরপর 24 মিনিটে আবার গোল করেন আবিদুর। এরপর ম্যাচের 28 মিনিটে পুনরায় গোল করে সমতায় ফিরে আসে সপ্তগ্রাম। ম্যাচের 56 মিনিটে আবিদুর তৃতীয় গোল করলে এগিয়ে থাকে দ্য বরাক লাইভ 24 এবং 58 মিনিটে ফাউল শট নেন মাঝমাঠ থেকে দাম মন এবং গোলরক্ষক সেই শটটি বুঝে উঠতে পারেননি, হয়ে যায় 4 নম্বর গোল। ম্যাচে 4-2 গোলে জয় নিশ্চিত করে দ্য বরাক লাইভ 24 দল। ম্যাচ শেষে আবিদুরের হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এদিন ম্যাচ পরিচালনা করেন রেফারি সালে আকরম, সহকারী রেফারি জাহাঙ্গীর আলম লস্কর, শাহিদ আহমেদ বড়বুইয়া ও চতুর্থ রেফারি ছিলেন শাহর আলম লস্কর। এদিন আয়োজক সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিজামুদ্দিন লস্কর, নজরুল হক লস্কর, মিনারুল হক লস্কর, আব্দুল কাদির লস্কর, রেজুল হক লস্কর প্রমুখ। ফুটবল হচ্ছে আমাদের অঞ্চলের জন্য সবচেয়ে জনপ্রিয় যদি কোনো খেলা থাকে সেটা হচ্ছে ফুটবল। আমরা ছোটবেলা থেকে এই মাঠে অনেক টুর্নামেন্ট আমরা দেখতে পেয়েছি। এইবারের টুর্নামেন্টটা সত্যিকারের ব্যতিক্রমী। এইবারের প্রয়াস এনজিও যে প্রয়াস চালাচ্ছে এই টুর্নামেন্টকে সফলতা দিতে, আর আমরা যারা এলাকার মানুষ রয়েছি আমরা সবাই সহযোগিতা করছি, আগামী দিনে করে যাব। আর আমি এলাকাবাসীর পক্ষ থেকে যারা এই ভিউয়ার্স রয়েছেন আপনাদের চ্যানেলের সবাইকে অনুরোধ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা খেলায় আগামী যেগুলো খেলা রয়েছে সেইগুলো খেলা দেখতে আসুন। এখানে যথেষ্ট জায়গা রয়েছে, দেখার সুযোগ রয়েছে। এইবারের টুর্নামেন্টের সফলতা কিভাবে হয় না বা হয়, আমরা একবার যারা কমিটি রয়েছে সেটা সর্বদা সচেষ্ট রয়েছে, আমরা সহযোগিতায় রয়েছি। আপনারা আসুন, খেলায় যদি কোনো টিম থাকে টিমও আসুক, টিমেরও জায়গা রয়েছে, এখানে টিম 2-4টা বাকি রয়েছে, আসতে পারেন। যত তাড়াতাড়ি পারেন টিম যোগাযোগ করতে পারে কমিটির সাথে। আর বাকি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে এই খেলায় আসার জন্য, খেলা দেখার জন্য, এই আনন্দ উপভোগ করার জন্য সবাইকে আসার অনুরোধ জানাচ্ছি। সেই বলে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ শাহিন ভাই। আজকের এই প্রয়াস এনজিওর ব্যবস্থাপনায় আমাদের কচুদরম রামদুলাল রায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে একটি খেলা শুরু হচ্ছে। তো দীর্ঘ কয়েকদিন থেকে আমাদের প্রয়াস এনজিওর চেষ্টায় আজকে এই খেলা শুরু হচ্ছে। তো এই খেলায় আজকে উপস্থিত আমাদের অতিথি সকলকে আমি আমার এলাকার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যে অত দূর থেকে এসেছেন, সর্বপ্রথম আমার তৃণমূল নেত্রী এখানে উপস্থিত হয়েছেন, তৎসঙ্গে আমার শিলচর সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান, উনি গতদিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি যে উনি সংখ্যালঘু বিভাগের স্টেট মাইনরিটি কোর কমিটিতে স্থান পেয়েছেন। আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের এখানে সর্বপ্রথম উনি কোর কমিটিতে স্থান পাওয়ার পরে আসার জন্য, এবং আমি আশা রাখি উনি আমাদের সাথে সহযোগিতা করবেন এবং এই খেলার ফাইনাল পর্যন্ত অবধি উনি আসবেন। তৎসঙ্গে আমি এই এলাকার তরফ থেকে যে প্রয়াস এনজিও যে চেষ্টা করে যাচ্ছে, আমরা এলাকার তরফ থেকেও সর্বসম্মতি ওনাদের সহযোগিতা করব যাতে খেলাটি সুন্দর হয় এবং দূর দূরান্ত থেকে মানুষ এসে উপভোগ করতে পারে। ধন্যবাদ আপনারা সবাই। ধন্যবাদ বাপু ভাই। আরাম
হলুদ 3 বল দাঁড়িয়ে না শট শাবাশ পাসিং চেক ডিফেন্স চেক ভাল করি না